এই যে সুইচটি অন করে দিলাম, এবার ফ্যানটির সমস্যা দেখুন, ঘুরছে না। এর পেছন দিক থেকে বোঁ বোঁ আওয়াজ হচ্ছে। তো এই ধরনের জ্যাম ফ্যানগুলো কত সহজে বাড়িতে রিপেয়ারিং করা যায় সেটাই এই ভিডিওতে দেখাবো। প্রথমে এই স্ক্রুটি লুজ করে ফ্যানের জালিটি খুলে ফেলুন। দেখতে পাচ্ছেন ফ্যানটি কত পরিমাণে জাম, এটাকে টেনে ঘোরানো যাচ্ছে না। এখন এই ফ্যান ব্লেডটিকে শ্যাফট থেকে খুলে ফেলতে হবে। এবার প্রথম স্টেপটি ফলো করুন। কয়েক ফোঁটা পেট্রোল অথবা কেরোসিন নিয়ে এই শ্যাফটের চারিদিকে হালকা হালকা করে দিয়ে দিন। এবার শ্যাফটটিকে হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করুন। এরপরেও যদি শ্যাফটটি না ঘোরে, তবে দ্বিতীয় স্টেপটি ফলো করার জন্য ফ্যানের পেছন দিকটি এইভাবে উল্টে এর পেছনের স্ক্রুটি খুলে ফেলুন। এবার এই যে মুভারটি রয়েছে, এই মুভিং সেটটিকে খুলে ফেলতে হবে। এই মুভিং সেটটির চাকাগুলো যদি খেয়ে যায় বা এর ভেতরে যদি জ্যাম থাকে, তাহলে কিন্তু ফ্যানটির শ্যাফট জ্যাম হয়ে যায় এবং ফ্যানটি সেক্ষেত্রে কাজ করে না। তো এখন এই সেটটিকে খুলে নেওয়ার পর আরেকবার শ্যাফটটিকে হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করুন। শ্যাফটটি যদি না ঘোরে, কয়েক ফোঁটা কেরোসিন অথবা পেট্রোল আগের মতো করে শ্যাফটের চারিদিকে এইভাবে দিয়ে দিন। এখন একটি স্ক্রুড্রাইভার নিন এবং শ্যাফটটিতে হালকা হালকা করে আঘাত করুন। সামনের দিকটি থেকেও হালকা করে আঘাত করুন। এবার শ্যাফটটিকে ঘুরিয়ে দেখুন শ্যাফটটি আগের তুলনায় ইজি হলো কিনা। তো এই স্টেপটিতে যদি ফ্যানটি কাজ না করে, তাহলে তৃতীয় স্টেপটি ফলো করার জন্য ফ্যানটিকে অবশ্যই খুলে ফেলতে হবে এবং খুলে এর ভেতরে সেল এবং বেয়ারিংগুলো ভালো করে ওয়াশ করতে হবে। তো কিভাবে আমি কাজটি করছি আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। পেছনের এই অংশটি যদি জ্যাম হয়ে থাকে, যদি খুলতে অসুবিধে হয়, তাহলে স্ক্রুড্রাইভার দিয়ে হালকা হালকা করে আঘাত করুন। পেছনের এই প্লেটটি খোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে তারগুলো রয়েছে, এই তারগুলোতে যাতে বেশি টানা হিজড়া না লাগে, না হলে কিন্তু এই তারগুলো কয়েল ছিঁড়ে যেতে পারে। তখন এই তারের কয়েল ছিঁড়ে গেলে ফ্যানটি আর কাজ করবে না। এবার ভেতরের এই শ্যাফটটিকে পেছন দিকে টানুন, এটা বেরিয়ে আসবে। শ্যাফটটি যদি না বেরোতে চায়, তাহলে সামনের দিক থেকে হালকা হালকা করে আঘাত করুন। এবার দেখতে পাচ্ছেন এই যে কালচে তেল চিটে দাগগুলো হয়ে গেছে শ্যাফটের গায়ে, যার জন্যই কিন্তু ফ্যানটি জ্যাম হয়ে গেছে। এখন এই কালচে দাগগুলো বা তেল চিটে দাগগুলোকে ভালো করে ওয়াশ করে নিন।
এই যে ওয়াশারগুলো রয়েছে এই ওয়াশারগুলোকেও খুলে এগুলোকেও ভালো করে ওয়াশ করে নিতে হবে। এখানে খেয়াল রাখবে যতগুলো ওয়াশার খুলবে ঠিক ততগুলোই ওয়াশার আবার আগের মতো লাগিয়ে দিতে হবে। স্যাপটি ওয়াশ করার সময় পেট্রোল, কেরোসিন অথবা থিনার টাইপের কোনো কিছু ইউজ করতে পারেন। স্যাপ এবং ওয়াশারগুলো ঠিক এইভাবে ভালো করে ওয়াশ করে নিতে হবে। এখন যে কাজটি করতে হবে, এই যে পেছনের অংশের এখানে যে একটি বেয়ারিং রয়েছে এই বেয়ারিং এবং ফ্যানের এই অংশের বেয়ারিং, এই বেয়ারিং দুটিকে ভালো করে ওয়াশ করতে হবে। পেছনের এই সেটটি পরিষ্কার হয়ে গেলে এখন সামনের অংশের সেটটিকেও একইভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার ঠিক আগে যেভাবে খুলেছিলাম ঠিক একইভাবে এর ওয়াশারগুলো লাগানোর পরে স্যাপটিকে ফ্যানের মধ্যে সেট করতে হবে। তো কাজটি করার সময় খেয়াল রাখবে ফ্যানের কয়েল বাইন্ডিংয়ে যেন কোনোভাবেই আঘাত না লাগে। এইভাবে ঘুরিয়ে দেখে নিতে হবে সেটটি ইজিভাবে কাজ করছে কিনা। স্ক্রুগুলি পরিমাণ মতো টাইট দেওয়ার পর আবারও একবার স্যাপটিকে চেক করে নেব এটা ইজিলি ঘুরছে কিনা। এবার এই মুভিং সেটটি ঠিক যেভাবে খোলা হয়েছিল ঠিক একইভাবে লাগিয়ে নিতে হবে। মুভিং সেটটি লাগানোর পরে ফ্যানের স্যাপটি যদি টাইট মনে হয় সেক্ষেত্রে হালকা করে আঘাত করতে পারেন। তো আগের তুলনায় স্যাপটি অনেকটাই ইজি হয়ে গেছে। এবার এটাকে একবার টেস্ট করে নিতে হবে ঠিকঠাকভাবে ঘুরছে কিনা। দেখতে পাচ্ছেন ফ্যানটি আবার আগের মতো সুন্দরভাবে কাজ করছে। এখন ফ্যানটির জালি এবং অন্যান্য অংশগুলো যেভাবে খোলা হয়েছিল ঠিক একইভাবে লাগিয়ে ফ্যানটিকে টেস্ট করে নিতে হবে। ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ যে পদ্ধতিগুলো দেখালাম একই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনারাও যে কোনো জ্যাম ফ্যানকে সহজেই নিজেরাই রিপেয়ারিং করে নিতে পারবেন। তো আইডিয়াটি যদি ভালো লেগে থাকে
ভিডিওটিতে একটি লাইক করুন, সুন্দর দেখে কমেন্ট করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখুন।